ইজ চুমকি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চুমকি লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, সুস্থ আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো আজকে চলে এলাম বোরিং একটা ভিডিও নিয়ে অবভিয়াসলি। তো আমার কিছু সমস্যার কথা তোমাদের সামনে তুলে ধরবো। তো এই পুরোটা এই স্ক্রিনিংয়েই তোমরা দেখতে পাবে যে আমার কী কী সমস্যাটা হয়েছে। তো ইউটিউবে সত্যি কাজ করাটা অতটাও সহজ নয় যতটা আমরা সহজ মনে করি, কি তাই তো? ঠিক আমরা শুধু মনে করি কি যে একটু শর্টস ভিডিও আপলোড করে দেবো, একটু লাইভ স্ট্রিমিং করে দেবো, ব্যাস আমাদের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু না, অনেক কিছু নিয়ম, অনেক পলিসি, অনেক কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে দিয়ে আমাদেরকে, টার্মস অ্যান্ড কন্ডিশনসের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু এগোতে হয়। কিন্তু আমরা কিন্তু অনেককেই এই জিনিসগুলো ফলো করতে পারি না, যেমনটা আমার ক্ষেত্রে হলো। যেমনটা আমি ঠিক বুঝতে পারিনি। আমি জানি পলিসিগুলো, আমি জানি, আমি সমস্তটাই আমি জানি, কিন্তু তারপরেও জানি না, বুঝতে পারলাম না আমি যে কেন এই জিনিসটা আমার সাথেই হলো। গত 1 বছর আগেও আমার সাথে হয়েছিল, তখন আমি অজানা ছিলাম। তখন থেকে আমি পুরোপুরি ভালোভাবে আমি পড়াশুনো করে নিয়েছিলাম ইউটিউবের সম্বন্ধে। তো বুঝতে পারলাম না গতকাল রাত্রে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 9:30টার সময় কী হলো আমার সাথে। তো আমার সাথে এটা হয়ে যাবে আমি নিজেও সত্যি কথা বুঝতে পারিনি যে এরকম এত একটা বড় ধরনের সমস্যা আমার সাথে হয়ে যাবে। এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, অনেক কষ্টর মধ্যে দিয়ে। মানে একটা সময় ছিল যখন কোনো ভিউ আসতো না, অ্যাকচুয়ালি কোনো শর্টসে ভিউজ আসতো না, কোনো ভিডিওতে ভিউজ আসতো না। একটা সময় ছিল, অনেক স্ট্রাগল করেছি, কিন্তু এখন গিয়ে একটু আধটু, এখনও যে আসে প্রচুর তাও নয়, এখনও যে প্রচুর সাপোর্ট পাই তাও নয়, এখন কিন্তু অল্প অল্প সাপোর্ট পাই। তবুও অ্যাভারেজ, মানে আগের থেকে অনেকটাই উন্নত আশা করি। সেইটাই মনে আশা রেখেছি যে হয়তো এভাবেই একদিন আস্তে আস্তে অনেক উপরে উঠতে পারবো বা এগিয়ে যাব। আমি কখনোই এক লাফে উঠতে চাইনি, কিন্তু হঠাৎ করে যে এইভাবে পা ভেঙে পড়ে যাব আমি ইউটিউবে, আমি সেটা বুঝতে পারিনি কোনো দিনই। আমি সত্যি আমি ভীষণভাবে দুঃখিত, জানি না এবার কি হবে অ্যাকচুয়ালি। কালকে যখন রাত্রে, তো আমার প্রবলেমটা যেটা হয়েছে, কালকে রাত্রে আমি লাইভ স্ট্রিমিং অন করেছি যথারীতি। তো আমার শরীরটা এতটা খারাপ লাগছিলো, তাই আমি ভাবলাম মিউট করে তাহলে আমি এই লাইভটা চলুক। তো প্রত্যেক দিন যেভাবে আমি যে জায়গায় লাইভ স্ট্রিমিংটা রেখে আমি শুই, তো সেইভাবেই রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখছি যে আমার মানে চ্যানেলটায় লাইভ স্ট্রিমিং ইউটিউব বন্ধ করে দিয়েছে। আর বন্ধ করে দিয়ে আজকে যখন আমি রাত্রি 3টের সময় ওয়াশরুম যাব বলে উঠলাম, উঠে গিয়েই এই ঘটনাটা দেখে আমি ভীষণ স্তম্ভিত। এবার আমি তখন ফোনটা নিয়ে আগে চেক করতে লাগলাম যে কী হলো। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি তখন চেক করছি। ক্রোম ব্রাউজারে গেলাম। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি যে সমস্যাগুলো দেখলাম, কিন্তু সবথেকে বড় ভুল আমি যেটা করে ফেলেছি সেটা হলো আমার ওই ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি। যে ভিডিওটা আমার একদমই উচিত ছিল না ডিলিট করা, সেই ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি। ঘুম চোখে আমি এই জিনিসটা, এই বড় জীবনের সবথেকে বড় ভুলটা করে ফেলেছি, যার জন্য আমার পুরো চ্যানেলটা সর্বনাশ হয়ে গেল। তো আমার হঠাৎ করে দেখছি যে ওই লাইভ স্ট্রিমিংটা নিয়েই মানে হয়েছিল মোটামুটি কিছুক্ষণের জন্য, মানে শুরু হয়েই বন্ধ হয়ে গেছিলো। তো ওই স্ট্রিমিংটাতেই আমার প্রবলেম হয়েছিল, ওই স্ট্রিমিংটার জন্যই আমার চ্যানেলটার এত বড় প্রবলেম হয়ে গেল। ওই স্ট্রিমিংটা আমি ডিলিট করে ফেলেছি, যার জন্য আমি ওটাকে অ্যাপিলও করতে পারছি না। অ্যাপিল করতে না পারার কারণে আমি জানি না আমার চ্যানেলটাকে আমি কীভাবে আবার গ্রো করবো। পুরো প্রসেসটাই আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম, তো দেখে নাও যে আমার কী কী সমস্যা হয়েছে। তো বন্ধু, তোমাদের সকলকেই আমি বলবো, তোমরা কিন্তু খুব সাবধানে, যারা ভিডিও বানাও, যারা নতুন আছো ইউটিউবে, তাদেরকে বলবো তোমরা কিন্তু খুব সাবধানে ভিডিও বানাবে আর সব কিছু সতর্কতা অবলম্বন করবে। সব কিছুটা জানার পরেও যদি এরকম সমস্যা হতে পারে, তাহলে ভাবো অজানা অবস্থায় কী কী হতে পারে। তো সবাইকেই, সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই তোমরা খুব সাবধানে ভিডিও বানাও, খুব ভালো ভালো ভিডিও বানাও অবশ্যই। আর আমার এই সমস্যার জন্য আমি কটা দিন আমি লাইভে আসতে পারবো না, তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 তোমরা আমার ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট দিও। এটা আমার ভীষণভাবে রিকোয়েস্ট তোমাদের সবার কাছে। প্লিজ আমার যত ভিডিও আছে, ভিডিওগুলো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি ভীষণভাবে উপকৃত হব। বন্ধু, তোমাদের সকলের কাছে কিন্তু আমার এই মানে আবেদনটা রইল।
সবাই এসো, আমার চ্যানেলটাকে ভিজিট করো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর জানি না এই সমস্যাটা কতদিনের সমাধান হবে। চাইল্ড সেফটি পলিসির ভায়োলেশন হয়েছে, কিন্তু কোনো রকম চ্যানেলে স্ট্রাইক আসেনি, ওয়ার্নিং দিয়েছে এটা। তো আশা করি এটা থেকে রিকভার আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সেই আশাতে নিয়েই বসে থাকছি আর কি আজকের থেকে। তো দেখা যাক কী হোক।